এসো। তুমি এখানেই দাঁড়াও। দুলাল, দুলাল, এই দেখো, দেখো আমার ছেলে, আমার বংশের প্রদীপ। ভাইজান, এই ভাবি সাহেবা কোথায়? ওর জন্মের সময় ওর মা মারা গেছে। আয়া, আয়া। এই নাও আমার ছেলে। আর শোনো, আমি বলেছিলাম আমার পুত্র সন্তান না হওয়া পর্যন্ত আমি আমার 3 মেয়ের মুখ দেখব না। আমার বংশের প্রদীপ পুত্র সন্তান আমি পেয়ে গেছি। আমি আজই আমার মেয়েদের মুখ দেখব। কিন্তু স্যার, যা বলেছি তাই করো। যা। ভাইজান, এই প্রাসাদে আপনার মেয়ের অধিকারী অথবা বধূর অধিকার পেতে পারে। জমির! জমির, তোমার কাছে আমি কিছুটা ঋণী বলে আজ তুমি আমার হাত থেকে বেঁচে গেছো। বেঁচেই যখন গেছি তখন একটা কথা শুনে রাখুন। আপনার ছেলের জন্য ভাগ্য যেমন আপনাকে আমার বাড়িতে নিয়ে গেছিল, ঠিক তেমনি সেই ছেলের জন্য ওপরওয়ালা যেন আবার আপনাকে আমার বাড়িতে নিয়ে যায়। আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার দুয়ারে আপনার প্রতীক্ষায় থাকবো। হ্যাঁ, সালাম। ভাইজান, শেষ পর্যন্ত বুকে পাথর বেঁধে তোমার সন্তানকে রেখে এসেছো। হ্যাঁ, বুকে পাথর বেঁধে ওকে রেখে এসেছি। আর ওই পাথর চিরদিন বুকের মাঝেই রেখে দেবো। কোনোদিন ওকে দেখতে যাব না। কেন? ওকে যদি দেখতে যাই তাহলে ওর মায়া আমি কোনোদিন কাটিয়ে উঠতে পারবো না। তাই বলে তুমি তোমার ছেলেকে দেখতেও যাবে না, তার ভালো মন্দের খবরও নেবে না? যাকে আল্লাহর নামে সঁপে দিয়েছি তাকে আল্লাহই দেখাশোনা করবে। হ্যাঁ।